নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের অবস্থিত সিল্কিগড় রাজবাড়ি। এই সিল্কিগড় রাজবাড়ি পশ্চিমবঙ্গ জেলার ঝাড়গ্রামের জামবনিতে অবস্থিত। এটি একটি প্রাচীন রাজপ্রাসাদ যা ধল রাজবংশের বসবাস ছিল এবং প্রায় ৩০০ বছরের পুরনো এই রাজা গোপীনাথ সিংহ কর্তৃক স্থাপিত হয়েছিল। এটি ইতিহাস, স্থাপত্য এবং এবং প্রকৃতির এক অনবদ্য মেলবন্ধন, যা সুয়ার বিদ্রোহের সাক্ষী এবং বর্তমান পর্যটক কেন্দ্রের জন্য উপযুক্ত। প্রায় ৩৫০ বছর আগে ধল পরিবারের রাজা গোপীনাথ সিংহ এটি স্থাপন করেন। এটি জামবনি রাজবংশের সাম্রাজ্যের কেন্দ্র ছিল, যা বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীনে এই স্থানীয় জামবনি জমিদার ছিলেন। সুয়ার বিদ্রোহ কেন্দ্র ১৭৬৯ সালে রাজা জগন্নাথ সিংহ এই রাজবাড়ি থেকে সুয়ার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কঠোর হস্তে দমন করেন। শৈল রাজবাড়ির কাঠামোতে ল্যাটেরাইট পাথরের দেয়াল, খিলানযুক্ত প্রবেশপথ এবং প্রাচীন উঠোন দেখা যায়, যা বাংলা ও রাজপুত স্থাপত্যের সংমিশ্রণ। ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির ছোট ছোট পর্যটন কেন্দ্রগুলো রয়েছে আমার ছোট ছোট ভিডিও, এবং এই পর্যটন কেন্দ্রগুলোর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক, শেয়ার এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রাজবাড়ি, তো আমরা এই মুহূর্তে রয়েছি সিল্কিগড় রাজবাড়ি। যদিও ভগ্নাংশগুলো অনেক পুরনো হয়েছে, যেমন গেটগুলো ধ্বংসস্তূপ বলে ভুল হবে। এটা কিছুটা পরিচর্যা রয়েছে, যেহেতু কেয়ারটেকার রয়েছে এর মধ্যে ঠিক যাওয়া যেতে পারে। তো চলুন আমরা যাবো ভিতরে ধীরে ধীরে। এই সেই পুরনো অশ্বত্থ গাছ রাজবাড়ির সামনেটাই রয়েছে, এই সিল্কিগড় রাজবাড়ির সামনেই, আর ওই দিকটাই রয়েছে সে রাজবাড়ির পুরনো অংশগুলো। এই দিকটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরিচর্যার অভাবে। তো বাইরে থেকে প্রচুর পর্যটকেরা আসেন আজও এই সিল্কিগড় রাজবাড়ি দেখার জন্য। ঠিক বাড়ির উপরটাই অনেকটা গাছগাছরা উঠে ভর্তি হয়ে রয়েছে এটা, এই সিল্কিগড় রাজবাড়িতে। আজ আর এখানে কেউ বসবাস হয়তো করেন না, কিন্তু ওদিকটায় নতুন বিল্ডিং রয়েছে, নতুন বিল্ডিং সেটা অনেকটা পুরনো, যা সিল্কিগড় রাজবাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে। দাঁড়াও এখানে। সেই পুরনো ঐতিহ্য রাজাবাড়ি, সিল্কিগড় রাজাবাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সিল্কিগড় রাজবাড়ির সামনে। সামনেটা রয়েছে অনেকটা বড় মাঠ, রাজার বাড়ির সামনে মাঠ, এই মাঠ রয়েছে। এদিকটা রয়েছে একটা ছোট মন্দির, সেই রাজার আমলের মন্দির মতো। মোবাইলে ফটো আছে কিনা জিজ্ঞেস করছি। এলো ঠিক পিছনটাই সিল্কিগড় রাজবাড়ি, আজ থেকে ৩০০-৪০০ বছর আগে প্রায়। পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে, পুরনো বাড়ি, পুরনো পরিচর্যার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সিল্কিগড় রাজবাড়ি। তবু বিভিন্ন পর্যটকেরা আসেন এই রাজবাড়ি ঘুরে দেখার জন্য। আজও ঠিক অনেকগুলো পর্যটক এসেছে, যারা এখানে রান্নাবান্না খাবে, খেটে ঘুরে ঘুরে বেড়াবে ঝাড়গ্রাম। ঠিক আমাদের পিছনটাই রয়েছে এই রাজবাড়ির যে বিল্ডিংয়ের, পুরনো বিল্ডিং, এটার উপরে এখন গাছটা উঠে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভিতরটা। তো রুমগুলো দেখা যায় ভিতরে ঘুরলে, দেখার কি পুরনো স্মৃতিগুলো আমরা দেখা, তারপরে ঘোরা, সুন্দর মুক্ত বনের অক্সিজেন নিয়ে ঘুরে বেড়ানো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
আর এর ঠিক ভিতর অংশগুলো আজ পরিচর্যার অভাবেই অনেকটা ধ্বংসস্তূপে পরিণত। এই যেমন এই সাইডগুলো এখানে সেই রাজার আমলের কামরা দেখা যাচ্ছে। এগুলো এগুলো আজ পরিচর্যার অভাবে ভগ্ন অবস্থা। অনেকগুলো কামরা রয়েছে। তখনকার সে জমিদার বলা যেতে পারে, সিল্কি রাজবাড়ি বলা যেতে পারে। রাজবাড়ি তো সিল্কি রাজবাড়ি অলরেডি রয়েছে লেখা। সিল্কি রাজবাড়ি সে ছোটো ছোটো প্রচুর কামরা রয়েছে রাজার, যেখানে রাজার প্রজারা, রাজার সৈন্যরা বসবাস করতেন। দেখো ব্রিটিশরা কিন্তু কম করলে না, দেখো ওই রুমটার মধ্যে, বাইরের রুমটার মধ্যে ঢুকে দেখেছো পুরো চাল ভেঙে পড়েছে। হ্যাঁ, সবই তো ভগ্ন অবস্থা এখন। কোন কালের দেখো কত মোটা মোটা পাতিল, আর ওই যে হ্যাঁ, প্রায় 15 ইঞ্চি পাঁচিল, 15 ইঞ্চির উপরে। হ্যাঁ, 15 ইঞ্চি হবে। আর এরকম মন্দির, এটা একটা মন্দির, এই এখানে তো রান্না করে। হ্যাঁ হ্যাঁ, এটা 15 ইঞ্চি পাতিল বলছিল। এখানে সেই রাজার আমলের মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে। এখানে সুন্দর সেই রাজবাড়ির মন্দির যেটা, কিন্তু পরিচর্যার অভাবে আজ এই ভগ্ন অবস্থা রাজবাড়ির। তবু পর্যটকেরা আসেন আজও এই রাজবাড়ি পরিদর্শন করার জন্য। যেমনটা আমরাও এসেছি আজ এই সিল্কিগড় রাজবাড়ি দেখার জন্য। রয়েছে সুন্দর একটা প্রজাপতি, এই যে প্রজাপতিটা দেখা যাচ্ছে এদিক থেকে। হ্যাঁ, সুন্দর একটা প্রজাপতি, তার ফুল গাছের মধ্যে। এই সিল্কিগড় রাজবাড়ির সামনে সুন্দর ফুলের বাগান। আইসিডিএস প্রজেক্ট তো এখানে রয়েছে, দেখা যাচ্ছে সিল্কিগড় রাজবাড়ি। এখানে অনেক পর্যটক আসেন। এখানে রান্না বান্না করে অনেকটা পিকনিকের মতোই করে এরা, পিকনিক মতোই। এখানে রান্না বান্নার আয়োজন চলছে। হয়তো পর্যটকরা আসবেন, এখানে খাবেন দুপুরবেলাটায়। এই যে তাকাও। ঠাকুরের এদিকটাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিল্কিগড় রাজবাড়ি, এদিকটায় থাকার ব্যবস্থা রয়েছে। কপালটা বাদ দিয়ে তোলো তো আমার। ও কপালটা বাদ দিয়ে তোলো। কপালটা বাদ দিয়ে তুলতে বলছি। এত সময় লাগলে দারুণ মাংস। আজ এখানে ছাগলও ঘুরে বেড়ায় এই রাজবাড়িতে, যেহেতু লোকজন নেই। খোলা অবস্থায় রয়েছে এই রাজবাড়ি। আমরা ওইবেলা শুধু মাংস খেয়েছি। বিরক্ত লাগে। হ্যাঁ, আর কিছু সেরকম একটা ব্যবস্থা নেই দিদি, আর কিছু সেরকম একটা ব্যবস্থা নেই, শুধু কাঁকড়া রয়েছে ছোট ছোট প্রচুর ঘর রাজার আমলের। এদিকটা ওদিকটা যেগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকটা। সে গামুজ মতো রয়েছে এই বিল্ডিং, পুরোনো বিল্ডিং রাজবাড়ির, সেই সিল্কিগড় রাজবাড়ির সে পুরোনো। প্রতিটা ওয়ালের মধ্যে বিভিন্ন করে গাছ গজিয়েছে। হ্যাঁ, ঠিক। সিল্কিগড় রাজবাড়ির সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা, আমি গিন্নি, দাদা আর দিদি, এদেরকে নিয়ে ওটা তালা মারা। এখানে তোমার এই খোলামেলা জায়গা, এই জন্য টুরিস্ট স্পটরা যে দুপুরে এখন লাঞ্চের টাইম হয়েছে, বা সমস্ত জিনিসপত্র নামিয়ে এখন রান্নাবান্না চলছে, তারপর খাবে আবার। হ্যাঁ, পিছনে ঠিক আমাদের পিছনটাই রান্নাবান্নার আয়োজন চলছে। সুন্দর মাঠ, গাইডে সব বুঝিয়ে দিচ্ছে, সব দিকে দেখিয়ে এসি পুরনো সিল্কিগড় রাজবাড়ি। পালকিটার ছবি তুলে নিয়ে একটা পালকি। হ্যাঁ, কি সুন্দর না পালকিটা। হ্যাঁ, কে যায় পালকি করে? ওমা তখন যেত না ওইগুলো আর কি।